আপনার? আপনি আবার আমার কথাটা শুনুন। ঘাড় ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বার করে দেয়া আপনি খুব নির্লজ্জ লোক তো মশাই। আপনি বেরিয়ে যান বাড়ি থেকে। আই সে গেট। আমার দাদা অপরেশ মুখার্জি, রাশির বাবা এসছে। দাদা ইনি হচ্ছেন উজ্জ্বলের মাসি। ও ও মাসি, নমস্কার। তুই কি করে চিনলি? চিনলি কি করে ওনাকে? আরে কি বলছেন দাদা, রাশি ওনার কথা এত বলেছেন ওনাকে না চিনে উপায় আছে? আর বলবেন না, অনেক দিন থেকে ভাবছি যে পুজোর জিনিসপত্রগুলো এসে দিয়ে যাব, কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। আজকে সময় হয়ে গেল, চলে এলাম। তখন থেকে দাঁড়িয়ে আছেন, আসুন বসুন। সেই না জানিয়ে চলে এলে তো? একটা ফোন করে আসলে কি হতো শুনি। কি হয়েছে তোর? কি চেহারা করেছিস তুই? কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা, বকুন তো আপনারা আপনাদের মেয়েকে। আচ্ছা, আমরা যখন বলি তখন তো শোনো না। এখন দেখছো তো বাবাই একই কথা বলছে। এই বাড়িতে বাড়ির লোকেতে থেকে কাজের লোক অনেক বেশি, তা ওকে সব কাজ নিজেকেই করতে হবে। আচ্ছা, ও বাড়ি থেকে খুব কাজ টাজ করতো? মানে আপনাদের বাড়ি থেকে অনেক কাজ টাজ করতো? না তো, না মানে এই বয়সে যা করার আর কি, ওই পড়াশুনো করা, খেলাধুলো, গান বাজনা। কিন্তু বিশ্বাস করুন, আমাদের বাড়িতে ওকে আর কোনো রকম কাজে আমরা হাত দিতে দিতাম না। তাহলে এই বাড়িতে এসে রাশির মাথায় কাজ করার ভূত হঠাৎ চাপলো কেন বলুন তো? আচ্ছা রাশি, তোমার বাবা কি ভাবছেন বলো তো? ভাবছেন বোধহয় আমরা সবসময় তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই। না, বাড়ির কাজ করা তো ভালো, খুব ভালো। কিচ্ছু ভালো ব্যাপার নয় ভাই। দেখলেন তো আপনার দাদার ঘরে এসে এদিকেই চোখ পড়লো। রাশি, তুমি ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিলে? ছাদে? সবিতাকে বলো মেলে দিয়ে আসতে, কেমন? আর কাজ করো যখন তোমার এতই শখ, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবা আর কাকার জন্য একটু জল আর মিষ্টি নিয়ে এসো, কেমন? না না, ঠিক আছে, থাক, এসবের কোনো দরকার নেই। সে কি বলছেন দাদা? পুজোর আগে নিজের হাতে করে এতগুলো জিনিস নিয়ে এলে, একটু মিষ্টি মুখ না করে গেলে যে আমাদের অকল্যাণ হবে। রাশি, তুমি যাও, আমি আছি তো। আপনারা এবার বসুন তো। সে কখন থেকে দাঁড়িয়ে আছেন, আমার যে কি খারাপ লাগছে। আসুন ভাই, আসুন প্লিজ। বলছিলাম কি, ম্যাডাম বাড়িতে নেই?
আছেন তো? এক সেকেন্ড। দিদি একবার একটু আসবে? কেন, কি হয়েছে? কারা এসেছেন দেখো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আপনারা এসেছেন বলে দিদি খুব সারপ্রাইজড। Yes, 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 yes. I'm surprised. Very surprised. আপনি বসুন, আপনি এখন ফ্যামিলি, আপনাকে আলাদা করে বসতে বলতে হবে? বসুন বসুন অপরেশ, বসুন। প্রমোদ, আয়। হ্যাঁ বসুন। আমি সত্যি খুব দুঃখিত না বলে আসার জন্য। আসলে অনেকদিন থেকে আমরা ঠিক করেছিলাম আসবো আপনাদের এখানে, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে সময় পেয়ে গেলাম। Oh, come on, don't be so formal, অপরেশ বাবু। এই প্রমোদে এই পুজোর কয়েকটা জিনিস এনেছিলাম আপনাদের জন্য। রাশিদ মা তো আমার মাথা খেয়ে ফেলছিল কবে আমি এখানে এগুলো নিয়ে আসবো। যাক, আমার কাঁধ থেকে একটা বড় দায়িত্ব নামলো। কোনো মানে হয়? হ্যাঁ, এত দূর থেকে সব জিনিস টেনে নিয়ে আসা। না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর প্রমোদ ছিল সাথে। ও হ্যাঁ, ভালো কথা। এই প্যাকেটগুলোর উপরে সকলের আলাদা আলাদা করে নাম লেখা আছে। আমি কিন্তু এখন আর বার করছি না, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক না। সবে বিয়ে হলো, এত খরচা, আবার এইসব কোনো মানে হয়? আরে না না, বিয়ের পরে প্রথম পুজো, এত ভাবলে চলে নাকি? এইটা তো আমাদের কর্তব্য না? দেখুন, প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের ক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা যা পেরেছি নিয়ে এসেছি। বিশ্বাস করুন, আমরা আমাদের সাধ্যের বাইরে একদম যাইনি। তবে হ্যাঁ, একটা কথা, আসলে এই সবই তো আমরা আমাদের পছন্দ মতন কিনেছি। আমরা ঠিক জানি না যে আপনাদের পছন্দ হবে কিনা। একটু মানিয়ে নেবেন আর কি। এ কি বলছেন আপনি? আপনারা নিজেরা পছন্দ করে এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে এসেছেন, পছন্দ না হয় পারে? ওই তো রাশি এসে গেছে। ওহো, তুমি আবার এসব আনতে গেলে কেন? কাউকে বলতে পারতে রাশি। থাক না দিদি, ও যখন ওর বাবার জন্য একটু করতে চাইছে, তুই ওকে করতে দাও। কি হলো, রাখো, যা। এখানে কি হয়েছে তোর হাতে? রাশি, এভাবে পড়লো কি করে? আপনারা তো নিজের চোখে দেখলেন যে ও
কিরকম করে। সেদিন কি হয়েছিল জানেন তো, আমরা তো কেউ বাড়ি ছিলাম না, আর ম্যাডাম নিজের বরের জন্য চা বানাতে গেছিল। ব্যাস গরম জল হাতের মধ্যে উল্টে রাশি, ও ঠিক হয়ে যাবে। ডক্টর আসছে, ড্রেসিং চেঞ্জ করছে, কোনো চিন্তার ব্যাপার নেই। বাবা তুমি কিচ্ছু হয়নি। তোর মা যদি জানতে পারে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? দিদি আপনাদের জানাতেই চেয়েছিল, আমি বারণ করলাম। ভাবলাম যে শুধু শুধু টেনশন করে কি লাভ। খুব যন্ত্রণা হচ্ছে না রে? না বাবা, এখন কমে গেছে। তুই আমাকে খুশি করার জন্য বলছিস, তাই না? আমি সত্যি বলছি, এখন একদম ব্যথা নেই। তুমি কিন্তু তাও মাকে কিছু বলবে না। আমি কিন্তু ওকে বলে দিয়েছি, আমার কথা না শুনলে সোজা আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো। তারপর আপনারা সামলাবেন, আপনার মেয়েকে শাসন টাসন করে রাখবেন। বাবা তুমি বসো না, কিছু তো খাওনি, চলো একটু কিছু খাবে। না রে, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি করে, কাজ আছে। আই জাস্ট নিউ ইট, এটাই বলবেন আপনি। না না চলুন, একটু মুখ মিষ্টি করে যান। প্লিজ 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 কাম, প্লিজ। কেন কেন এত কষ্ট সহ্য করছি আমি? একটু না খেলে যে আমাদের অকল্যাণ হবে। কেন এরকম মিথ্যা অভিনয় করছি? আমার নিজের মানুষগুলোর সঙ্গে কি পাবো এসব করে? এখানে তো কেউ আমাকে নিজের বলে মনেই করে না, এমনকি উজ্জ্বল না। বাবাকে সবকিছু খুলে বলবো, চলে যাবো এখান থেকে। কিন্তু চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। হেরে যাবো আমি। কি আপনারা কখন এলেন? রাশি কিছু দিয়েছি সোনাদের? দাঁড়িয়ে আছেন কেন, বসুন। না ঠিক আছে, আসলে আমাকে বেরোতে হবে, কাজ আছে। সাবধানে থাকিস। চিন্তা কি এখন কম হচ্ছে রে? আমার মনটা সারাক্ষণ খচখচ করতে থাকবে। আরো
মেয়েটা বাবা আমি জানি তুমি একরাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরছো, সেই জন্যই তো বলতে এলাম আমি খুব ভালো আছি বাবা, আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। নিজের চেহারাটা কি করেছিস? এখন আয়না দেখেছিস? তাকানো যাচ্ছে না তোর দিকে। রাশি, ওরা যা বললো তা কি সত্যি? তুই তুই কথা শুনিস না ওদের? বাবা এটা তো আমারও বাড়ি, বলো নিজের বাড়ি নিজের মতো করে গোছাবো না? লুকোচ্ছিস তুই আমার কাছে, লুকোচ্ছিস। আমার সত্যি কথা বল না। আমি কি করে জানবো বল? ঠিক আছে, আরে ঠিক আছে, প্রমোদ, তুই বুঝতে পারছিস না যে ও আমাকে কি লুকোচ্ছে? আমার মন বলছে রাশি আমাকে। চিন্তা করো না, তুই চিন্তা করো না, তুই দাঁড়া, শোন তুই একটু শান্ত হও, একটু শান্ত হও। হ্যাঁ, একটু তুমি কেন এত টেনশন করছো কেন? বাড়ি গোছাতে তো তুই নিজে অগোছালো হয়ে যাচ্ছিস রাশি। আমি দাদাকে সেটাই বোঝাচ্ছিলাম যে মানে আমি দাদাকে সেটাই বোঝাচ্ছিলাম, চিন্তা করার কিছু নেই, রাশি তো বললো ভালো আছে, সেটাই বলছিলাম দাদাকে। কিন্তু কথা হচ্ছে তোকে দেখি কিন্তু সেটা মনে হচ্ছে না, একটু অন্যরকম লাগছে। এটা কোন রাশি? দেখি সেই বিক্রমপুরের রাশি কই? ছোট্ট, আমার কথা ছাড়ো তো, ছোট মা কেমন আছে আগে বলো? আমাকে নিয়ে যেমন থাকে তেমনই আছে। এরকম চালাক কথা বললে কিন্তু আমি শুনবো না। ছোট মাকে আমি সবসময় হাসি মুখে দেখতে চাই, ছোট মাকে আর কখনো কষ্ট দেবে না, বুঝেছ? এটা কি তুমি ভাইজি? এটা কি আমার ভাইজি না মা? তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু ছোট মাকে ভালো রাখবে, কেমন? বাবা তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, সত্যি বলছি আমি খুব ভালো আছি, খুব ভালো আছি বাবা।